আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখ দেখ করে রমজান মাস চলে গেল, যাওয়া কালকে ঈদও চলে গেল ভাই। সেই ঈদের দিনে আমরা বহুতে নিজের জন্য এবং নিজের বাবা মা দাদা দাদি নানা নানি কাকা কাকি মামা মামি যত চোদ্দ গোষ্ঠীর জন্য দোয়া করছি ভাই, যাতে তারা জান্নাতে যাইতে পারে। হয়তো আমরা সকলে নিজের জন্য দোয়া করেছি যাতে আমাদের নামাজ রোজা আল্লাহ কবুল করে নেয় ভাই। তো যাদের মা বাবাই দুনিয়া বেঁচে আছে তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আপনার মা বাবাকে কখনোই ফেলে দিবেন না। আপনারা আপনাদের মা বাবাকে কখনোই ফেলে দিবেন না, কারণ আপনাদের মা বাবাই হচ্ছে আপনাদের আসল জান্নাত। তো ভাই, যাদের মা বাবাই দুনিয়ায় নাই তারা বুঝে মা বাবা না থাকার দুঃখ কি বস্তু, মা বাবা না থাকার কষ্টটা কি বস্তু, তারা ভালো করেই বুঝে ভাই। তো যাদের মা বাবা এই দুনিয়ায় বেঁচে আছে তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, দিয়ে যদি আপনারা এবাদত করেন, সেই এবাদত আপনাদের কখনোই কবুল হবে না ভাই। তো সেই জন্যই বলছি, আপনাদের মা বাবাকে কখনো কষ্ট দেবেন না। কারণ আজকাল দেখা যায় নতুন বিয়ে বাড়ি করার পরে বউয়ের কথা শুনে হোক, হয়তো আশপাশের মানুষের কথা শুনে হোক, নিজের মা বাবাকে আলাদা করে দেয়, নিজের মা বাবা থেকে আলাদা হয়ে যায়, মা বাবা আলাদা হয়ে খায়, ছেলে ছেলের বউ নিয়ে আলাদা হয়ে খায়। তো আমি সেই জন্যই বলছি, নিজের মা বাবাকে কখনো কষ্ট দেবেন না, কারণ হাদিসে লেখা আছে ভাই, সকালে ঘুম থেকে উঠে যদি আপনি সুনজরে একবার নিজের মা বাবার মুখ দেখে যদি অনুভব করতে পারেন, হে আল্লাহ, কত কষ্ট করে আমার মা বাবা আমাদেরকে মানুষ করেছিল ভাই, তো আল্লাহ আপনার খাতাতে নফল হজের সওয়াব দান করে দিবে ভাই। তো কত বড় একটা কথা বলেছে। তো যার জন্যই বলছি, নিজের মা বাবাকে কখনো ফেলাবেন না। কারণ মা বাবাকে কষ্টে রেখে যদি আপনি নামাজ রোজা জাকাত হজ সেটাই করেন না কেন, কোনো বস্তুই কবুল হবে না ভাই। তো ভাই, বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে ভাই, একটা লাইক করে দিবেন ভাই। ধন্যবাদ সবাইকে।